সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করেছি পটলের এই রেসিপিটি। নিরামিষভাবে রান্না করা হলেও এর স্বাদ কিন্তু দুর্দান্ত। একদম সহজ করে দেখিয়েছি, সবারই কিন্তু ভালো লাগবে। নিরামিষ দিনে কিন্তু নানা রকম চিন্তা থাকে, কি রান্না করি বা কি রান্না করব। তো এমন একটা রেসিপি যদি থাকে আর সেভাবে কিছু রান্না করতে হয় না, একদম সহজ করে এই রেসিপিটি দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এই নিরামিষ রেসিপিটি রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো সেই জন্য আমি কি করেছি, কয়েকটা আদা কুচি, 3-4টে মতো কাঁচা লঙ্কা আর দুটো মাঝারি মাপের যে টমেটো ছিল, তো ওটাকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি। তারপর এখানে 1 চামচের মতো গোটা ধনে আর গোটা জিরে দিয়েছি। তো এই সমস্ত কিছুকে দিয়ে জল না দিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আজকে এইভাবে আমি পেস্টটাকে বানিয়ে নিচ্ছি। আমরা চাইলে কিন্তু শিলের মধ্যেও গুঁড়িয়ে নিতে পারেন বা বেটে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একদম স্মুথ করে কাজটাকে করে নিচ্ছি। এটাকে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে আরও একটা পেস্ট আমি বানিয়ে নেব। তো দেখাচ্ছি কিসের পেস্ট আমি বানাবো। তো নিরামিষ দিনে একটু অন্যরকম করে রান্নাগুলো করলে খেতে বেশ ভালো লাগে। তো একটু অন্যরকম করে রান্না করার আমি চেষ্টা করেছি, আর সহজ করেই সব কিছু করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে দেখুন 6 থেকে 7 পিস মতো এই নিয়েছি কাজু বাদাম, তারপর 3 চামচের মতো পোস্ত নিয়েছি। নিয়ে অল্প করে জল দিয়ে তো সুন্দর করে একদম এটাকে মিহি করে বেটে নিতে হবে। তো বেটে নেওয়ার পর দেখাচ্ছি ঠিক কীভাবে বেটে নিতে হবে। একটু আমি জল দিয়েই বেটেছি, নাহলে কিন্তু আমি দেখেছি অল্প পরিমাণে পোস্তটা থাকলে সবে বাটা যায় না। তো আমি কি করেছি, একটু জলটাকে বেশি করে দিয়ে এইভাবে কাজটাকে করে নিয়েছি। তো মোটামুটি এদিকে সমস্ত মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। তারপর দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে পটল নিয়েছি, আমি এইভাবে কেটে নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে একটু ওই গোল গোল পিস করে কেটে নিয়েছি। আলুটাকেও সেভাবে রেখেছি। তো মোটামুটি সব কিছু এদিকে রেডি। তো এইদিকে আমি কি করেছি, কড়াইতে একটু তেল আমি বসিয়ে রেখেছি গরম হতে। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে, একটু বেশি করেই দিয়েছি। আজকে আমি সরষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটিকে করে নিতে পারেন। তো এখানে দেখুন মোটামুটি ওই যে পটলগুলো ছিল ওইগুলো দিয়েছি, দিয়ে উপর থেকে আমি একটু দিয়েছি ওই হলুদ, অল্প করেই দিয়েছি। হলুদটাকে দেওয়ার পর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে কাজটাকে করছি। তো তেলটাকে বেশি দেখে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এর মধ্যে আলুটাকেও ভাজবো এবং রান্নাটিও এই তেলের মধ্যে হয়ে যাবে। তো এইভাবে মোটামুটি কাজটাকে আমি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি একটু সময় নিচ্ছে, পটল ভাজতে কিন্তু একটু সময়টা লাগে। তো এই সময়টা কিন্তু দিতে হবে, তাতে করেই কিন্তু এই রেসিপির স্বাদটা ভালো লাগে। মোটামুটি পটলটা ভালোভাবে ভাজা হলে যে কোনো রেসিপি খেতে দারুণ লাগে। তো একটু সময় নিয়ে একটু লবণ দিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো ওটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো তেলটাকে বেশি করে দেওয়ার কারণে কিন্তু বেশি একটা সময় লাগে না, তো যার কারণে একটু বেশি করে আমি তেলটাকে দিয়েছিলাম। তো দেখুন মোটামুটি একটু লাল করে ভেজে নিয়েছি। তো এইগুলোকে আমি তুলে নেব। তো তুলে নিয়ে দেখাচ্ছে কি করতে হবে। তো ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুটাকেও ভেজে নেব। তো একই রকম করে মোটামুটি কাজটাকে করে নিতে হবে। তো বেশি করে ভাজলে আমি দেখেছি তখন কিন্তু অতটাও ভালো লাগে না। মোটামুটি বলতে পারেন 60 থেকে 70% মোটামুটি ভেজে নিতে হবে। তো পটলটাকে ভেজে নেওয়ার পর ওই একই তেলে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি একই রকমভাবে। তো এখানে আর কি বলবো, লবণ বা হলুদটাকে আমি দিচ্ছি না, কারণ এই তেলের মধ্যেই আছে সব কিছু। তো যার কারণে আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। তো দেখতেই পাবেন আপনারা, দেখুন কত সুন্দর করে কালারটি চলে এসছে, আর সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তো একই রকমভাবে ভেজে নেওয়ার পর এটাকেও আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কড়াইতে কিন্তু এখনও পর্যন্ত অনেকটাই তেল রয়েছে। তো ওই তেলটা হলেই কিন্তু হয়ে যাবে। আর প্রয়োজন হলে আমি আর 1 চামচের মতো দেবো। তো ঠিক আছে, দেখুন মোটামুটি যে তেলটা আছে ওটা ঠিকই আছে। তো আমি 2টো তেজপাতা দিয়েছি, তারপর 1/2 চামচের মতো গোটা জিরে ফোড়নের জন্য দিলাম। দেওয়ার পর ওই যে মশলার পেস্টটা ছিল, তো ওটাকেই আমি দিচ্ছি। দিয়ে সুন্দর করে ভেজে নেব, একটু সময় নিয়েই ভাজতে হবে। তো তাতে করেই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো দেখুন মোটামুটি আলাদা করে বাটলেও হতো, টমেটোটাকে একটু অন্যরকম করে কাজটি করা যেত, কিন্তু আমি একই সঙ্গে কাজটিও করেছি। এতে করে সেভাবে কিছু অসুবিধা হবে না, একটু সময় নিয়ে কাজটি করলেই হলো। তো মোটামুটি একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সুন্দর করে কিন্তু ভাজাটা হয়েছে। তারপর উপর থেকে আমি কি করেছি, ওই যে লাল লঙ্কার গুঁড়ো 2 চামচের মতো, ছোটো চামচের কথা বলছি, 2 চামচের মতো দিয়েছি। আর ওই যে হলুদ গুঁড়ো দিচ্ছি আমি 1 চামচের মতো, একদম ছোটো চামচের। তো ওটাই দিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পর তারপর আমি একটু জল দিয়েছি। তো জলটাকে দিলে কি হবে, নিচে আর লেগে লেগে যাবে না, যার কারণে জলটাকে দিতে হবে। দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো এই মশলাগুলো যত সুন্দর করে কষানো হবে, ততই কিন্তু এই রেসিপির স্বাদ বেড়ে যাবে। তো একটু সময় নিয়ে কাজটিকে করে নিতে হবে। তো এখানে আমি কি করেছি, ওই যে কাজু বাদামের পেস্টটা ছিল আর পোস্তর পেস্টটা যে ছিল, তো ওটাকেও আমি দিয়েছি।
দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে কাজটি করে নিয়েছি, দেখতেই পারছেন। তো এটাকেও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেলটা বেরোচ্ছে বা আলাদা হচ্ছে। তো একটা সময় দেখতেই পাবেন সুন্দর করে তেলটা একদম ছেড়ে যাবে এই মশলার গা থেকে। তো মোটামুটি একটু কী বলবো, সময় নিয়ে হালকা আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে। তো মোটামুটি দেখুন এখানে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে পুরোপুরি। তো বোঝা যাচ্ছে মশলাটা সুন্দর করে কষানো হয়েছে। তো আজকে আমি এইভাবে রান্না করছি, আপনারা চাইলে এখানে একটু দইও দিতে পারেন। তো আজকে আমি দই দিচ্ছি না, শুধুমাত্র এই মশলাগুলো দিয়েই রান্নাটাকে করে নেব। তাতে করেও কিন্তু রেসিপির স্বাদটা একদম সুন্দরভাবে চলে আসবে বা খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এখানে ওই যে ভেজে রাখা পটল ছিল ওটা আমি দিয়েছি, আর আলুটাকেও দিয়েছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে যেটা দেবো সেটা হলো এই লবণ। তো লবণটা আমি আগে থেকে দিয়েই রেখেছি, তো ওরা বুঝিয়ে শুনেই মোটামুটি আমি লবণটাকে দিচ্ছি। তো 1 চামচের একটু কম বলতে পারেন, হাফ চামচের মতো ওটাকে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এতে জল দিয়ে দিতে হবে। তো যেহেতু আমি সুন্দর করে সব কিছুকে কষিয়ে নিয়েছি আগে থেকে, তো যার কারণে বেশি একটা আমার সময় লাগেনি, খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে গিয়েছে। ওই পটলটা ভাজতে যা সময়টা লাগে আর আলুটাকে ভাজতে যা সময়টা লাগে, তারপর কিন্তু আর বেশি একটা সময় লাগে না। তো এখানে আমি জলটাকে দিচ্ছি, কারণ আলুটা একটু শক্ত শক্ত রয়েছে, তো সেটা বুঝে শুনেই আমি জলটাকে দিয়েছি। দেওয়ার পর আমি ওই 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটিকে করে নেব। তো মোটামুটি এই সময়ের মধ্যে কিন্তু এই সবজিগুলো বা এই আলুটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আশা করি। তো মোটামুটি এইভাবে ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি, আমি মিডিয়াম আঁচেই রান্নাটিকে করেছি। তো ওই যে 6 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে একদম জলটা টেনে গিয়েছে। আলুগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর যখন রেসিপিটি রান্না হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই এইভাবে কি বলবো, এই তেলটা আলাদা হয়ে যায় তরকারির থেকে। তো বোঝা যাচ্ছে জিনিসটা সুন্দর করে রান্না হয়ে গিয়েছে। তো এখানে আমি কি করেছি, আরও 1 চামচের মতো ঘিটাকে দিয়েছি। তারপরে যেটা দিয়েছি সেটা হলো ওই গরম মশলার গুঁড়ো। তো ওটা দিয়ে আরও 1 মিনিটের মতো মোটামুটি সব কিছুকে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। তো সব কিছুই কিন্তু আমি মিডিয়াম আঁচেই করছি, যার কারণে সময় কিন্তু বেশি একটা লাগছে না। তো এইভাবে মোটামুটি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তো ততক্ষণে আমি কী করেছি, রেসিপির থেকে তেজপাতাগুলোকে আলাদা করে দিচ্ছি, কারণ এই তেজপাতার কাজ কিন্তু আর নেই, যতটা হওয়ার ছিল হয়ে গিয়েছে, তাই আমি ফেলে দিচ্ছি। তো দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। তো এই রেসিপিটি থাকলে কিন্তু সেভাবে আর কিছু রান্না করতে হয় না, এটা দিয়েই কিন্তু খাওয়া যাবে অনায়াসেই। রুটি বলুন, পরোটা বলুন বা ভাত, যে কোনো কিছুই কিন্তু সহজেই খাওয়া যাবে। তো আশা করি আজকের এই নিরামিষ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে সেটা কমেন্টে জানাবেন। এই রেসিপিটি সম্পূর্ণ দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।